এখনো প্রচুর মায়া রয়ে গেছে। এখনো মায়ার জালে জড়িয়ে আছি অক্টোপাসের মতো। যেখানে যায় সেখান থেকে সরে আসতে মায়া লাগে। মায়াহীনতা আজও গ্রাস করতে পারল না আমাকে। অপেক্ষা, ফেলে আসা সময়, কালক্ষেপ ঘটে গেছে জেনেও অপেক্ষা ফুরোয় না। চুলে সাদা রঙের প্রলেপ পরে, দিন ফুরিয়ে আসে। সময় দ্রুত লয়ে বয়ে যায়। সময় ফুরায়, অপেক্ষা ফুরায় না। অভিমান, এখনো অনেক অভিমান জমা হয়ে আছে। কোথায় জমে, কেন যে জমে? কর্মব্যস্ত যাপনের মাঝেও পুঞ্জীভূত অভিমানগুলো ঘর পাতে, সংসার গোছায়, ঠিক যেন কিশোরী মেয়েটির মতো। অশ্রু, অশ্রু ঝরে বুকের মাঝে, প্রেম, শোক, তাপ, মায়া, মমতার মতো। দৃশ্যগোচর নয়, অথচ শিশির কণার মতো বিন্দু বিন্দু হয়ে চোখের কোণে লেগে থাকার কথা ছিল। বিষাদ, বিষাদ বর্ণহীন, তাকে ধূসর বলেও চিহ্নিত করা যাচ্ছে না আর। ধূসরেরও রং আছে, বিষাদ রংহীন। তুমি দূরের কোনো অভিযাত্রী, যার সঙ্গে আচমকা দেখা হয়েছিল। সে দেখায় চমক ছিল। নন্দিনীকে দেখে অধ্যাপক, রাজা কিংবা কিশোরের মন যেভাবে নেচে উঠেছিল তেমন। অথচ তুমি হীনতা গ্রাস করছে আমাকে। কেমন না জানিয়ে চলে গেলে দূরে, বহু দূরে। মৃত্যুময় প্রদেশে না পৌঁছেও এভাবে সরে থাকা যায়? অথচ আমি ব্যাকুল ছিলাম, চঞ্চল ছিলাম। এখন স্থবিরতার রাজ্যে পৌঁছে গেছি।